নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ডব্লিউবি জব রিপোর্ট। আয়ুষ্মান ভারতের কার্ড কিন্তু চালু হয়ে গেছে। তো কিভাবে এই কার্ড বানাবেন সেক্ষেত্রে ভিডিওটা দেখুন, কারণ 9 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কিন্তু আয়ুষ্মান কার্ডের একটা নোটিশ জারি করা হয়েছে। আমি আপনাদেরকে নোটিশটা দেখাচ্ছি। এই সেই নোটিশটা একটু খেয়াল করে দেখবেন। 6/6/2026 তারিখে প্রকাশিত হয়েছে এবং বলা হচ্ছে যে বেনিফিশিয়ারি ভেরিফিকেশন কেওয়াইসি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। তো এখানে কি বলেছে আমি আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দিচ্ছি। এটা কিন্তু অফিসিয়াল একটা নোটিশ এবং মেমো নম্বরে দেখতে পাচ্ছেন। বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ABPMJAY চালু করার কাজ করছে। ঠিক আছে, এই প্রকল্পে কারা কারা সুবিধা পাবেন তা যাচাই করার জন্য NFSA NFSA এখানে বলা হচ্ছে NFSA রেশন কার্ডের ডেটাবেস ব্যবহার করা হবে। মানে বুঝতে পারলেন, আয়ুষ্মান যোজনার জন্য রেশন কার্ডের ডেটাবেস ব্যবহার করা হবে। মানে রেশন কার্ডের সমস্ত তথ্য ব্যবহার করা হবে আয়ুষ্মান কার্ড দেওয়ার জন্য। কি হবে, 9 জুন 2026 থেকে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা হবে। মানে ফিল্ড ভেরিফিকেশন শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে। 9 তারিখ থেকে 25/6/2026 তারিখ মধ্যে শেষ করতে হবে এনাদেরকে। মানে প্রতিটা বিষয় এনাদেরকে 9 থেকে 26 তারিখের মধ্যে কাজটা সম্পন্ন করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ফিল্ড ভেরিফিকেশন করা হবে। আধার কার্ড, রেশন কার্ড ও অন্যান্য তথ্য মিলিয়ে দেখা হবে। মানে আধার কার্ডটা দেখা হবে এবং রেশন কার্ড দেখা হবে, যেহেতু রেশন কার্ডের নিয়মই কিন্তু বেনিফিট দেওয়া হবে আয়ুষ্মান যোজনার। মানে যাদের যেরকম রেশন কার্ড রয়েছে, যেরকম এখানে দেখতে পাচ্ছ কি কি রেশন কার্ড রয়েছে, NFSA বেনিফিশিয়ারি ডাটা কার্ডের অন্তর্ভুক্ত হবে। মানে NFSA বেনিফিশিয়ারি ডাটাটায় এই সমস্ত কার্ড অন্তর্ভুক্ত হবে। কি কি কার্ড থাকছে, AAY মানে অন্তর্দয় অন্ন যোজনা, AAY এর ফুল ফর্ম, SPHH মানে স্টেট প্রায়োরিটি হাউসহোল্ড, ঠিক আছে, আর PHS মানে প্রায়োরিটি হাউসহোল্ড। এই সমস্ত ক্যাটাগরিদেরকে NFSA বেনিফিশিয়ারি ডাটা ট্রান্সফার করা হবে। যাদের কাছে রেশন কার্ড আছে তাদের রেশন কার্ড NFSA নিয়ে নেবে, ঠিক আছে, কনভার্ট করে দেবে। তখন তারা আয়ুষ্মান কার্ড তাদের থেকে প্রসেসিং হবে। মানে কেন এই যাচাই, ভালো মতন বুঝুন। সরকার নিশ্চিত করতে চায় যে প্রকৃত যোগ্য পরিবারগুলি আয়ুষ্মান ভারতের স্বাস্থ্যসেবার সুবিধা পান। এবার সাধারণ মানুষদের কি করতে হবে, আপনাদের কি করতে হবে, রেশন কার্ড প্রস্তুত রাখতে হবে, ঠিক আছে, আধার কার্ড প্রস্তুত রাখতে হবে, বাড়িতে সরকারি কর্মী এলে সঠিক তথ্য দিতে হবে। মানে বাড়িতে কি কি আছে, সাথে কেওয়াইসি করার সময় সহযোগিতা করতে হবে। সংক্ষেপে বলতে গেলে ভালো মতন বুঝিয়ে দিই, 9 জুন থেকে 25 জুনের মধ্যে সরকার বাড়ি বাড়ি গিয়ে রেশন কার্ডধারীদের তথ্য যাচাই ও কেওয়াইসি করবে। যাচাই সম্পূর্ণ হলে যোগ্য পরিবারগুলিকে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্পের সুবিধার জন্য অন্তর্ভুক্ত করা হবে। বোঝা গেল তো? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যাদের কাছে AAY, SPHH এবং PHH কার্ড আছে তারাই কিন্তু এই বেনিফিশিয়ারি সিস্টেমটা পাবে, ঠিক আছে। এদেরকে অন্তর্ভুক্ত করা হবে আয়ুষ্মান যোজনার কার্ডে, ঠিক আছে। যেটা 9 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত ফিল্ড ভেরিফিকেশন হবে, বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন হবে। কি কি কাগজ রাখতে হবে তোমাদেরকে, রেশন কার্ড রাখতে হবে, আধার কার্ড রাখতে হবে এবং বাড়িতে সরকারি কর্মী এলে সঠিক তথ্য দিতে হবে এবং সাথে ইউআইসিও করা হবে, তার সহযোগিতা করতে হবে। বন্ধুরা, আরও যদি ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা ভালো লাগে, এবং তোমাদের কি কার্ড আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।